হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল সন্তু স্টেশন। অনেক দিন থেকেই কমেন্ট করছে অনেকেই, যারা দেব ফ্যান রয়েছে, দাদা খাদানের কোনো আপডেট দিন, খাদান নিয়ে ভিডিও করুন। খাদান নিয়ে কেন ভিডিও করছে না? তো দেখুন, অ্যাকচুয়ালি খাদান নিয়ে কোনো আপডেট নেই। মানে বর্তমানে দেব ইলেকশনের প্রচারে ব্যস্ত, সেখান থেকে খাদানের কোনো আপডেট আসছে না। বাট এখন একটা জিনিস বলাই যায়, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি এখন কিন্তু চেয়ে আছে খাদানের দিকে। কারণ দেখুন, লাস্ট যে আমাদের বড় বড় সিনেমাগুলো মুক্তি পেয়েছে, বড় স্টার থেকে ছোট স্টার, যেরকম পাড়িয়া, তারপর জিতের মানুষ, তারপর অঙ্কুশের মির্জা, সেগুলো কিন্তু হিট করতে পারেনি। সে যাই হিট লিখে দিক আর ব্লকবাস্টার লিখে দিক, বক্স অফিস থেকে তাদের রিকভারি যে টাকাটা হয়, যেটা ইনভেস্ট করেছে, সেটা কিন্তু তুলতে পারেনি। এখান থেকে কিন্তু আমাদের যারা দর্শক রয়েছে, তারা কিছু তো হারিয়ে ফেলেছেই। মানে বাংলার যারা কমার্শিয়াল দর্শক, তাদের তো হারিয়ে ফেলেছেই। বাট তারপরেও একটা প্রমাণের জায়গা হয় যে বাঙালিরা কি বাংলা সিনেমা দেখে না, মানে কমার্শিয়াল সিনেমা কি দেখে না? এখন একটাই ভরসা, এটা আমার মন বলছে, এখন লাস্ট আমাদের তাকিয়ে থাকতে হবে, সেটা হলো একমাত্র খাদানের উপর। খাদান সিনেমাটা বক্স অফিসে কী করে? খাদান যদি আলটিমেটলি বক্স অফিসে বড় কিছু মার্জিন করতে পারে, 10 কোটি টাকার বক্স অফিস যদি পার করতে পারে, তাহলে আমরা ভাবতে পারবো যে হ্যাঁ, দর্শক এখনও রয়েছে, বাট সেগুলোকে আমরা গুড কন্টেন্ট দিয়ে টানতে পারিনি। আমরা এতদিন গুড কন্টেন্টের অভাবে ভালো দর্শককে টানতে পারিনি। যদি খাদান গুড কন্টেন্ট হয় আর 10 কোটি টাকার বিজনেসকে পার করতে পারে, তাহলে খাদানের হাত ধরেই কিন্তু ইন্ডাস্ট্রি আরও একবার রিভাইভ করবে, নতুন করে নতুন যাত্রা শুরু হবে। আর যদি খাদানো মানুষ বা মির্জাদের মতো এরকমভাবেই কোনো কিছু রকম টাকা উঠিয়ে হারিয়ে যায় ইন্ডাস্ট্রি থেকে, তাহলে বিশ্বাস করুন, বাংলা ইন্ডাস্ট্রি ধ্বংস, বাংলা ইন্ডাস্ট্রি শেষ। এটা আমি দুঃখের সাথেই বলছি। অ্যাকচুয়ালি দেখুন না, মানে বড় বড় স্টারদের সিনেমাই চলছে না আজকে, কমার্শিয়াল স্টার এরাই, এদের সিনেমায় যদি না চলে, তাহলে আপনি আর কি আশা করবেন? এখন না চলার পেছনে অনেকে বলবেন দর্শক সিনেমা হলে দেখতে যায় না। আরে ভাই, পুরোপুরি ভার যদি দর্শকের উপর ছেড়ে দেন, দর্শকের কি ঠেকা পড়ে আছে নাকি? সারাদিন মাঠে কাজ করে 500 টাকা কামিয়ে 400 টাকা সিনেমা দেখতে যাবে, কোনো ঠেকা পড়ে নাই। তাদের ইচ্ছা ভাই, তাদের নিজস্ব পুরোপুরি এটা ইচ্ছা। বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে হবে বলে তাদেরকে সিনেমা হলে সুরসুর করে যেতে হবে না। আপনারা আগে গুড কন্টেন্ট দেন, আপনারা আগে ভালো বিশ্বাস করান দর্শকদের। আপনারা তো একটা সময় রিমেক করেছেন, দর্শককে হারিয়ে ফেলেছেন। তারপর রিমেক সিনেমা যখন চলছে না, আপনারা সিনেমা করাই বাদ দিয়ে দিয়েছেন, সবাই মিলে সিরিয়ালে ঢুকে গেছেন। কেন? এত বড় বড় প্রোডাকশন হাউস, সুরিন্দর ফিল্মস, তারপর এসকে মুভিজ, এরা তো সিনেমা করা বাদই দিয়েছে, এইচবিএফ করে, সেও সিরিয়াল। তাই দর্শককে তো আপনারা হারিয়ে ফেলেছেন। এখন দর্শককে টানতে হলে সেটা কতটা টাফ, কারণ এখন এতটা কম্পিটিশন মার্কেটে চলে এসেছে যে দর্শক একই টাকা টিকিট কেটে একটা পুষ্পা দেখে, একটা শাহরুখ খানের জওয়ান দেখে। কেন সে বাংলা সিনেমা দেখবে? নর্মাল এই ব্যাপার। বাংলা সিনেমা জানি কোনো দিনই ওই জায়গায় পৌঁছাতে পারবে না, কিন্তু ওই জায়গায় না পৌঁছালে বাংলা সিনেমার কেরিয়ারও খতম হয়ে যাবে। কারণ লোকে কেন দেখবে? লোকের কি ঠেকা পড়ে যাচ্ছে ভাই আমাকে বাংলা সিনেমা, বাঙালি দেখে বাংলা সিনেমা দেখতে হবে? লোকের কি যায় আসে? আপনি একটা সাধারণ উদাহরণ বুঝুন, যদি বাংলা সিনেমা তৈরি হওয়া বন্ধ হয়ে যায়, তারপরে কি বাঙালি দর্শকের কিছু যায় আসে? না, কারণ আজকাল বাঙালির আবেগ নিয়ে চলে না। তারা সিনেমা দেখতে যায় এন্টারটেনমেন্ট হওয়ার জন্য, বলিউডের সিনেমা দেখবে, সাউথের সিনেমা দেখবে, এগুলো তো অ্যাভেলেবেল আমাদের এখানে আসছে। এখন এই যে পুষ্পা 2 আসছে, আপনারা দেখুন পুষ্পা 2 নিয়ে কী লেভেলের ক্রেজ। যখন পশ্চিমবঙ্গে বাংলাতে রিলিজ করবে, বাংলার চেয়েও হিন্দি ভার্সনটা বেশি বিজনেস করবে, দেখে নেবেন। এটাই হলো একটা আলাদা একটা অনুভূতি। তারপরও যদি বাংলা ভার্সনটাও যেই বিজনেস করবে, আর 4-5টা বাংলা সিনেমার থেকে বেশি বিজনেস করবে। তাহলে কি বুঝলেন? লোক আছে, কমার্শিয়াল মাস সিনেমা দেখার লোক আছে, কিন্তু তারা কম দামি কম কন্টেন্ট, মানে কম দামি সিনেমা কেন দেখবে? সত্যি কথাই তো, 5 কোটি টাকার সিনেমা আমি 500 টাকা টিকিট কেটে দেখবো, আর আমি 50 কোটি বা 100 কোটি টাকার সিনেমায় 500 টাকার টিকিটই দেখবো। তাহলে আমি কোনটা দেখবো? আমার তো এখন আর জিৎ দেব এদের তো আর ভক্ত বর্তমানে আগের মতো নেই। আগের মতো থাকলে সেই ব্যাপারটা হতো, কিন্তু এই গ্যাপটা তৈরি করেছে কিন্তু ইন্ডাস্ট্রি ভেতরকার লোকেই, প্রোডাকশন হাউস, হিরোরা সবাই মিলে এই গ্যাপটা তৈরি করেছে। না হলে আজকে দেখুন, কি বলবো আর, মানে ইন্ডাস্ট্রি যে এখন যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সিনেমা আসছে, গান আসছে, সেগুলো নিয়ে সেই ধরনের কি আগের মতো উন্মেদনা রয়েছে? নাই। তো এটাই বললাম, কিছু করার নেই। লাস্ট আমাদের ভরসা খাদান। খাদান যদি বক্স অফিসে হিট করে, তবেই আবারও কিছু হবে, না হলে ইন্ডাস্ট্রি আস্তে আস্তে শেষ, আর পাবেন না খুঁজে। এটাই আমি বলে দিলাম। আপনাদের কি মতামত কমেন্টে জানান। টাটা।